আমাদের বর্তমান প্রচলিত বিশ্ব ব্যবস্থা, যেটা খেলাফতে উসমানী 1924 সালে খেলাফতে উসমানীর পতনের পর এই বিশ্বে পাশ্চাত্য কিংবা পশ্চিমারা, আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রসু, তাদের চাপিয়ে দেওয়া এক নতুন আধুনিক তথাকথিত নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা, যেটা এই উম্মার উপর চাপিয়ে দিয়েছে সামরিক আগ্রাসনের মাধ্যমে কিংবা বুদ্ধিভিত্তিক আগ্রাসনের মাধ্যমে। এই খেলাফতে উসমানীর পতনের পরে এই উম্মতের উপর পাশ্চাত্য একটা বুদ্ধিভিত্তিক চেতনা আমাদের উপর চাপায় দিতে। এটা বুদ্ধিভিত্তিক, সামরিক, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা আমাদের উপর প্রভাব বিস্তার করবার জন্য খুব ডিপলি এবং চিন্তা করে তারা সম্মিলিতভাবে তারা চিন্তা করলো মুসলমানদেরকে কখনোই অস্ত্র দিয়া শুধুমাত্র হারানো যাবে না, মুসলমানদেরকে কখনোই কোনোভাবেই অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, মাথা নত করে গোলামি করানো যাবে না। মুসলমানদেরকে গোলামি করাইতে হলে ইসলামী মূল্যবোধ, ইসলামী চেতনা, দাওয়া, ইরশাদ, জিহাদের চেতনা থেকে দূরে রাখতে হবে। এমন এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করতে হবে যেটা বস্তুত এটাও আলাদা একটা ধর্ম, দিন, কিন্তু আমরা বুঝাবো এটা কোনো দিন না, এটা জাস্ট সরকার পরিবর্তনের একটা সিস্টেম। নাম কি সেই সিস্টেমের? খেলাফতে উসমানীর পতনের পরে এই সিস্টেম যেটা তারা আবির্ভাব ঘটাইছে, এটার নাম হলো ডেমোক্রেসি। আরবিতে বললে বলা হয় জমহুরিয়ত। এই ডেমোক্রেসি কিংবা জমহুরিয়ত নিয়ে কথা বলতে চাইলে আওয়ামী লীগ বিএনপির চাইতেও, আল্লাহ মাফ করুক, আমাদের ইসলামপন্থী ভাইদের আরো বেশি জ্বলে। কষ্ট লাগে, আশ্চর্য লাগে রে ভাই, আমাদের কথা যদি দলিল ভিত্তিক না হয়, আপনি দলিল ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করেন, কিন্তু মুহাসাবা করা কিংবা আপনার যেটা বলো তাকরার করবার প্রয়োজনীয়তা আমরা বোধ করি। এই উম্মাহকে স্মরণ করাইয়া দেওয়া, উম্মাহ এই গণতন্ত্রের মাধ্যমে, এই ভোটের মাধ্যমে গোটা পৃথিবীতে ওই কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর শুরুলগ্ন থেকে 1 ইঞ্চি ভূমিতে, 1 ইঞ্চি বলছে, একটা গ্রাম নয়, একটা শহর নয়, একটা দেশ নয়, কিংবা পুরো বিশ্ব নয়, 1 ইঞ্চি ভূমিতে পৃথিবীর শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত বাদ দেন আজ পর্যন্ত 1 ইঞ্চি ভূমিতে এই ভোটের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে 1 ইঞ্চি ভূমিতে শরিয়া খিলাফা প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না। দেখেন আমাদেরকে পারলে যে হুজুর হইছে অমুক দেশে। প্রিয় ভাইরা আমার, কথাগুলো কেন বলছি? ডেমোক্রেসি আগে বুঝতে হবে। আমি আজকে মূল গণতান্ত্রিক আলোচনায় যাব না, শত্রু এবং মিত্র চিনাবো এবং পরবর্তী করণীয়। যে কথাটা আমাদের গণতান্ত্রিক ভাইরা প্রায়ই বলে, হুজুর আপনারা শুধু গণতন্ত্রের বিরোধিতাই করে গেলেন, আপনারা তাইলে দিন প্রতিষ্ঠার জন্য, খিলাফা প্রতিষ্ঠার জন্য কি করতেছেন? আজকে সেগুলো বলবো, আমরা কি করতেছি এবং কি করণীয়। তারা কি বলে? রুট ম্যাপ কি, রূপরেখা কি। আজকে রূপরেখা দেখাবো ইনশাআল্লাহ। আমি না, রূপরেখা আল্লাহর কোরআন দিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন কি বলতেছে, সুন্নাহ কি বলতেছে, আসুন একটু মিলাই নেই। মিলাইতে সমস্যা আছে? ডেমোক্রেসি আধুনিক জাহেলি বিশ্ব ব্যবস্থার নতুন এক ধর্মের নাম। ডেমোক্রেসি কি, গণতন্ত্র কি, এটা আলাদা একটা ধর্ম, এটা আলাদা একটা জীবন ব্যবস্থা। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম যেমন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা। যে নামে আসুক, এই উম্মার সবচেয়ে বড় ধোঁকাবাজি বর্তমানে এই গণতন্ত্র বা এই ডেমোক্রেসি। ডেমোস শব্দের অর্থ হলো জনগণ। ডেমোস শব্দের অর্থ কি? এটা কিন্তু কোনো ইংলিশ বা বাংলা ভাষা না। ডেমোক্রেসি শব্দটা গ্রিক ভাষা। কি ভাষা বলেন না, একটু কথা বলবেন। কি ভাষা? গ্রিক ভাষা। ডেমোস শব্দের অর্থ হলো জনগণ, ক্রেসট অর্থ হলো আইন বা শাসন। আবার বলতেছি, ডেমোক্রেসি অর্থ তাইলে কি হলো? জনগণের শাসন। আমাকে বলেন, জনগণের শাসন এটার নাম কি? ডেমোক্রেসি। আর ইসলাম কি জনগণের শাসন নাকি আল্লাহর শাসন? আসতে বলেন, ইসলাম কি জনগণের শাসন নাকি আল্লাহর শাসন? আসুন আল্লাহ কি বলে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকের মালিক কে? আল্লাহ।
তিনি বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, হুকুম বিধান দাতা একমাত্র কে? আল্লাহ। কিন্তু আমাদের প্রবলেমের জায়গাটা কি? আমরা সৃষ্টিকর্তা আল্লাহ এটা মানি, রিজিক দাতা আল্লাহ এটা মানি। নামাজ পড়তে হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, ওয়া মামাতি আমাদের মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আল্লাহ। এটা আমরা মানি। আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের নামাজ, আমাদের কুরবানি কার জন্য? আল্লাহ বলতেছে এটা ওরা মানে। এমনকি প্রথম যেটা তাওহীদ আর রুবুবিয়্যাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, আসমান এবং জমিনের মালিক আল্লাহ, এই কথা শুধুমাত্র আমি আপনি নয়, মক্কার কাফের কুরাইশরা পর্যন্ত মানত। বলবেন কিভাবে? আমার ব্যক্তিগত কথা বলবো না, বলছি। আল্লাহ বলেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, কাদেরকে? মক্কার কাফির মুশরিকদেরকে। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে? লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে, বলেন তারা বলবে। তাইলে মক্কার কাফির মুশরিকরা পর্যন্ত মানতো যে আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। তাইলে সমস্যাটা কোন জায়গায় আইসা বাঁধলো? আসমান এবং জমিনের মালিক আল্লাহ, এ কথা আপনি আমি বিশ্বাস করলে এই পৃথিবীর তথাকথিত তাগুতি বিশ্ব ব্যবস্থার যারা মালিক, নাউজুবিল্লাহ, যারা প্রভু, আমেরিকার কোনো সমস্যা নাই, ইসরায়েলের কোনো সমস্যা নাই, ভারতের কোনো সমস্যা নাই, পশ্চিমা বিশ্বের কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন আমি আল্লাহর জন্য হজ করব, কয় করেন। আপনি যদি বলেন রোজা রাখবো, কয় রাখেন, এক মাস কেন, পারলে পুরা বছর রাখেন। আপনি যদি বলেন যাকাত দিব, কয় দেন। আপনি যদি বলেন আমি কুরবানি করব, কয় করেন। কিন্তু আপনি যদি বলেন আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব, কয় দাঁড়া বেটা মোল্লা, তোরা তো মৌলবাদী, জঙ্গিবাদী। এই যে শুরু হয়ে গেছে ঝামেলা। এতক্ষণ পর্যন্ত আপনাকে মানবে, হুজুর আসুন একটু মিলাদ পড়ায়া দেন। আরে হুজুরের চাইতে ভালো কেউ নাই, আমার আব্বা মরে গেছে, বাবা আল্লাহ আপনার বাবারে মাফ করে দে। কই হুজুর অনেক বালা, হুজুরের মাদ্রাসায় এতগুলো কোরআন পাঠায়া দাও। কিন্তু এই কোরআনে বলতেছে হুকুম চলবে, বিধান চলবে কার? হুজুর বলতেছে বিধান দিতে হবে আল্লাহর, শাসন চলবে আল্লাহর। ওই তথাকথিত পশ্চিমা শাসন চলতে পারবে না। ওই হুজুর থামেন, এই হুজুর জঙ্গিবাদী, এই হুজুর মৌলবাদী। শুরু হয় কি হয় না? এই আমাদের দেশের নেতারা, আওয়ামী লীগের হোক বা অন্য দলগুলোর হোক, এরা কোরআন বিলি করে কি করে না? বলেন না, কোরআন বিলি করে কি করে না? মাদ্রাসায় কোরআন দিয়ে বলে ফেলবে কোরআনের সাথে আমরা আছি, হুজুর মাদ্রাসার সাথে আমরা আছি, বলে না? কিন্তু যদি বলেন কোরআনী শাসন দরকার, ইসলামী শাসন ব্যবস্থা দরকার, তাইলেই বলবে হুজুর রাজনৈতিক কথাবার্তা বন্ধ করে। বলে কি বলে না? দেখছেন, মানে এরা চায় হুজুর আপনি মিলাদ পড়াবেন, আমরা মানি। হুজুর আপনি জানাজা পড়াবেন, আমরা মানি। হুজুর আপনি আমার অফিসে আইসা কিছু হাদিয়ার জন্য অনেকক্ষণ বসে থাকবেন, এতে আমরা আরো খুশি। কিন্তু হুজুর আপনার কথা মানতে হবে, আপনার নেতৃত্বে চলতে হবে, এটা মানি না। আমি দাঁড়ায়া প্রস্তাব করব, আমি সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করব, অনিয়ম করব, আমি এলাকায় জুলুম করব, সবকিছু করব, কিন্তু দিন শেষে নেতৃত্ব আমারটাই মানবেন আপনি। বুঝেন নাই? প্রিয় ভাইরা আমার, আস্তাগফিরুল্লাহ, কথাগুলো বলতাম না। আমার এলাকায় যদি কেউ যাওয়ার ইয়া হয়ে থাকে, আমি ছোটবেলা থেকেই ওই যে বক্তব্য মনে আছে যে আমার ডিকশনারিতে আল্লাহর বিরুদ্ধে গেলে কোনো প্রধানমন্ত্রী নাই, মনে আছে? একটু আস্তাগফিরুল্লাহ 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 বারবার বলছে, অহংকার না। একটু খবর নিয়ে নেত্রকোনায় যে মাদানী সাহেব এলাকায় কিভাবে থাকে, কিভাবে চলে, কাউরে গুনার আমার টাইম নেই, কখনো গুনি না। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করি, আল্লাহর দালালি করি, কোন ব্যক্তির কোন দলের দালালি করি না। আমার কাছে আসলে যদি আপনি আল্লাহর পক্ষের হয়ে থাকেন, দ্বীনের পক্ষের হয়ে থাকেন, আসেন, ওয়েলকাম। কিন্তু শয়তানি করবেন, ভণ্ডামি করবেন, টাইম নেই।
প্রিয় ভাইরা, শুধু বলার জন্য বলতেছি না, নেত্রকোনায় খবর নিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ। আমার থানা পূর্বধলায় খবর নিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ। সমস্ত জুলুমের বিরুদ্ধে আমি তীব্রভাবে প্রতিবাদ করি, সে যত বড় হোক। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বড় নেতা হোক, কিংবা বর্তমান সময়ে যারা নেতৃত্ব কর্তৃত্ব দেখাতে চায়, যার কার বিরুদ্ধে অন্যায় জুলুম হইলেই আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এতে কইরা আমি কিছু সমস্যা ফিল করতেছি। কি রে, এরা দিই সব হুজুরারে ভালো পায়, আমার দেখতেই পারে না। কাহিনী কি? এরা সামনাসামনি খুব মহব্বত করে দেখায়, কিন্তু আড়ালে গিয়া শুনি খালি আমার বিরুদ্ধে বিরোধ করে। কাহিনী কি? যে হুজুর, সব হুজুররা আমাদের পিছনে ঘুরে আর আমরা আমাদের পিছনে ঘুরতে হয়। কাহিনী মানে রাগে সহ্য করতে পারে না। কারণ আলেমদেরকে এরা ক্ষমতার মস্তদে, আলেমদেরকে এরা নেতৃত্বের আসনে দেখতে চায় না। আপনারা মোল্লা মৌলবী মানুষ, মিলাদ কিয়াম করাইবেন, তারপর একটু জানাজা পড়াইবেন, হাদিয়া তোফা কিছু দিলে খুশি থাকবেন, আমার বাপ মার লাগি দোয়া করাইবেন। আপনারা আবার নেতৃত্ব, আরে আপনারা বুঝেন না কি কয় না? আমাকে এক সাংবাদিক, আমার প্রিয় ভাই উনি ইলিয়াস হোসেন ভাই, খুব কটূক্তির স্টাইলে কিছু কথা বলেছিল। আমি আজকে এই প্রথম এই বিষয়টা নিয়ে মুখ খুলতেছি। আমি কেন ওই দিন টকশুতে, বা তার সাথে টকশু ছিল না, ওইটা আসলে আমাদের দুই মাজলুম ভাই আসিফ আদনান এবং জাকারিয়া মাসুদ, তাদের নামে জঙ্গি ট্যাগ দেওয়ার কারণে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ইলিয়াস ভাইয়ের সাথে ফোনে, যে ভাই এটা নিয়ে একটু কথা বলা দরকার, আবারও জঙ্গি নাটক শুরু হয়ে গেছে। তো এই বিষয়ে কথা বলতে গিয়ে উনি একটা অন্য সাইটে চলে গেছিল, এটা কোনো টকশো ছিল না। তো আমি কেন ওই দিন প্রতিবাদ জানাই নাই, আজকে বলেই ফেলি। আমি এই প্রথম কথাটা বলতেছি, কারণ কি জানেন, এই সাংবাদিক ইলিয়াস ভাই আমাদের ফারাবি নাম শুনছেন আপনারা, তার মুক্তিতে কি পরিমাণ অবদান রাখছে, অনেক চেষ্টা করছে। শুধু ফারাবি না, আরো অন্যান্য মাজলুম যারা আলেম ছিল, শেখ জসিমউদ্দিন রহমানী সহ আরো যারা ছিল, ওনাদের মুক্তির জন্য এই বান্দা চেষ্টা করে। এই জন্য আমি আসলে ওই টকশুতে তাকে বিরুদ্ধে নিয়ে, আমি চাইলেই তাকে দাঁত ভাঙা জবাব দিতে পারতাম, অনেকগুলো কথা বলতে পারতাম। সে কিন্তু একবার পরবর্তী এক লাইভে এসে এটাও বলছে যে আমি রফিক মাদানী ভাইকে মহাব্বত করি, সে যদি আমার জুতা দিয়েও পিটাইতো আমার ইয়াতে, তবু আমি কখনোই তার বিষয়ে করতাম না। শুনছেন কিনা আপনারা? কিন্তু আমি ওইটা কেন করি নাই, যে মানুষগুলো আলেমদের মুক্তির ব্যাপারে কাজ করে, এরা যদি কখনো কষ্টে রাগে কোনো কথাও বলে ফেলে, সহ্য করি, এছাড়া আর কিছুই না। চাইলে তারে দাঁত ভাঙা জবাব দেওয়া, আমি এমনিতেই একটু টুটখাটা, আমার সবাই কয়, আমি কথা বলতে পারি, সমস্যা ছিল না। তো আমি কেন বলি নাই, এতটুকু ধৈর্যের জন্য ধরেছি যে আল্লাহ যেন তাকে দ্বীনের কাজে লাগায়। কসম করে বলতে পারবো, কাফারা দিতে হবে না। অন্তরে শুধু এই কারণটা বদ্ধমূল ছিল যে আল্লাহ তার দ্বীনের কাজে লাগায়। আজকে আমি তার সাথে ফাইট নিয়ে চলে গেলে, তারা নিয়ে বাদানুবাদ করলে, সে হয়তো একটু অন্য মাইন্ডে চলে যাবে, হয়তো দেখা যাবে আলেমুল আমাদের সাথে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে। এই জন্য সহ্য করেছিলাম। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, বলে না আমিন। তো প্রিয় ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, উলামায়ে কেরামকে ওই জায়গাটায় দেখতে চাই। আমি আলেম সমাজকে বলবো, ওই জায়গাটায় কেন দেখতে চাই জানেন? কারণ আমরা, মনে কষ্ট নিবেন না প্রিয় আলেম সমাজের ভাইরা, কারণ আমরা এই উম্মতকে বুঝাইছি যে আপনার গাছে পেঁপে হইলে প্রথম পেঁপেটা মাদ্রাসায় দিয়ে। আমরা এই উম্মতকে বুঝাইছি আপনার ঘরে ধান হইলে প্রথম নতুন ধানের চাউলের বাটটা হুজুরে খাওয়ায়। আমরা এই উম্মতকে বুঝাইছি আপনার মুরগিটা ডিম পারলে ওই প্রথম ডিমটা হুজুরে খাওয়ায়। এগুলা খুব ভালো বুঝছে মানুষ, কিন্তু আমরা এই উম্মতকে বুঝাইতে পারি নাই যে আল্লাহ রসুল মসজিদে বসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন দরবার করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব ইমামরা হলো সমাজের নেতা, ইমামরাই রাষ্ট্রের নেতৃত্ব দিবে। ইমামদের কাছ থেকে ওই সমস্ত নেতারা যারা কিনা সাদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি করে, তারা শিক্ষা নিবে এবং ইমামরাই সমাজের নেতৃত্ব কর্তৃত্ব স্থানে থাকবে। এটা আমরা এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারি। একটু পরে বাইরে, মাত্র তো শুরু, একটু পরে। তো আমরা এই সমাজে এটা প্রতিষ্ঠিত করতে পারি নাই, আমরা বুঝাইতে পারি নাই। এই জন্য আজকে আপনাদেরকে বুঝাইতে চাই। আমাদেরকে গালমন্দ দেন, যা মন চাই গালাগালি করেন, হায় রে গালাগালি। কিছু ভাইরা বুঝা না বুঝা, আমি বলি কি ভাই, তোদেরকে আমি মুহাব্বত করি, আল্লাহর জন্য মুহাব্বত করি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা কার জন্য? বলেন না কার জন্য? আমরা কাউকে ঘৃণা করি, এটাও কার জন্য? সুবহানাল্লাহ। তবেই তো আমাদের ঈমানের পরিপূর্ণতা আসবে। আমাদের ভালোবাসা হবে কার জন্য? আমি সত্যি কথা, আমি তো খোলামেলা মানুষ, আমি ওপেন কথা বলি, সব খোলামেলা একেবারে, কোনো কথা রাগ টাগ রেখে বলি না। এই জন্য অনেক সময় অনেক জায়গায় জুলুমের শিকার হইতে হয়, কিন্তু যায় আসে না।
হক কথা বলি, একেবারে স্টেট কথা বলার চেষ্টা করি। আমাদের ইসলামিক দলগুলোর ভাইরা, বিশেষ করে যদি বলি আমার খবর জেলখানায় যে দল খুব রাখছে, আগেও বলছি জামাতে ইসলামী কিংবা জামাতে ইসলামের আমির সাহেব, উনি আমার পাশাপাশি রুমে ছিলাম, আমরা পাশাপাশি একই জেলে, এই পাশাপাশি বিল্ডিং এ খুব কাছাকাছি। উনি আমার জন্য হাদিয়া পাঠাইতেন, আমিও মাঝে মাঝে ওনার জন্য হাদিয়া পাঠাইতাম। কিন্তু আমরা ওনাদেরকে মোহাব্বত করি কেন? বাংলাদেশের সবচাইতে মাজলুম, হাসিনার জুলুমের শিকার দল জামাত শিবিরের ভাইরা, এটা অবশ্যই স্বীকার করতে হবে। আমরাও জুলুমের শিকার, আস্তে আস্তে আমরাও জুলুমের শিকার। কিন্তু আপনারা চেষ্টা করতেছেন, করেন, আপনাদেরকে আমরা মাথায় বাড়ি দিব না। কিন্তু একটা কথা বলি ভাই, বিশ্বাস করেন, এই পথে আকিমুদ্দিনের যে প্রচেষ্টা, এটা আপনারা পারবেন না। লিখে রাখেন কেন পারবেন না? কারণ এই ডেমোক্রেসি কিংবা জমহুরিয়াতে গণতন্ত্র, ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রসু রেখে যায়। এটা আপনাদের সাথে শুধু বলি না, অনেক বড় বড় নেতাদের সাথে আমি বসলে বলি, বলার চেষ্টা করি, শায়েখ বা হুজুর আমরা এই নজরিয়া পেশ করি, আপনারা ভিন্ন নজরিয়া পেশ করেন, কাজ করেন, কিন্তু দেখবেন একদিন না একদিন ফিরে আসবেন, ব্যর্থ হবেন। তিউনিসিয়া আন্নাহাদা পার্টি ব্যর্থ হয়েছে, মিশরে মুরসি ক্ষমতায় বসছিল এই গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমি একটা কথা বলি প্রিয় ভাইরা আমার, সিস্টেমের ভিতরে ঢুকে কখনোই আপনি সিস্টেম পরিবর্তন করতে পারবেন না। কুত্তার ঘর থেকে যেমন গরুর বাচ্চা আশা করা যায় না, গণতন্ত্র থেকেও ইসলাম প্রতিষ্ঠা আশা করা যায় না। এই গণতন্ত্র এত ধ্বংসশীল। এই যে কথা বলতেছিলাম, ডেমোক্রেসি, ডেমোস এবং ক্রেসন, আলোচনা শুনেন, মনে কিছু নিয়ে না, আলোচনা শুনেন। আমাদের এমন গালাগালি করে, আমি বাড়ি দাঁড়ায় পড়াশোনা করেছি, আমার যেই মাদ্রাসায় পড়েছি এটা ছিল গণতন্ত্রের আতুরঘর বলা চলে, মানে গণতন্ত্র বলতে রাজনীতির আতুরঘর, গণতান্ত্রিক রাজনীতি। তো আমি শায়েখকে দেখতাম, নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ, আকুশহীন মানুষ ছিলেন, সুবহানাল্লাহ, আমাদের আদর্শিক রাহবার। কিন্তু এই ক্ষেত্রে হুজুর ওই পথে ছিল বলেই আমি হুজুরের মতো থাকবো না। একটা কথা মনে রাখবেন, দ্বীনি মাসআলায় যে কোনো বিষয়ে আপনার দ্বিমত থাকতেই পারে। আমি তো মনে করি উম্মার ইখতিলাফটা রহমত হইতে পারে, জহমত না। ইমাম চারজন কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিকি, ইমাম চারজন ছিলেন না? তাইলে ইমাম তো পারলে সবাই একটাও হইতে পারতেন। তো চারজন ইমাম হয়েছেন, কিন্তু কোনোদিন কেউ কাউকে ছোট করেন নাই, কেউ কারোর উপর জুলুম করেন নাই, হিংসা করেন নাই। সুবহানাল্লাহ। তো ইখতিলাফ থাকতে পারে, আপনি এক নজরিয়া প্রকাশ করেন, আপনি একরকম মনে করেন এইভাবে হয়ে যাবে, আমি মনে করি এইভাবে হবে না। আপনি মনে করতে পারেন, আপনি চেষ্টা করতে পারেন। তো আমাদের চেষ্টা কি, আমাদের ফিকির কি, এগুলো আজকে বলবো। কারণ এই ভাইদের অনেক কথা, এই জন্য বললাম যে বাড়ি দাঁড়ায় পড়াশোনা করেছি। আমাকে এই পর্যন্ত সবচাইতে বেশি কষ্ট দিয়েছে জমিয়তে উলামা ইসলামের ভাইয়েরা, সবচাইতে। কারণ আমি জিহাদি দাওয়ায়ে জিহাদের পক্ষে কথা বলি। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। এটাই আল্লাহ প্রদত্ত ভাবে এই উম্মার আগামী দিনের, আপনারা যেটাকে বলেন যে আপনাদের আকীদা কি, আপনাদের সামনের রূপরেখা কি, আল্লাহ রূপরেখা দিয়ে দিচ্ছেন। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমরা জিহাদ করো, কিতাল করো ততদিন পর্যন্ত, যদিও তোমরা তা অপছন্দ করো। আল্লাহ বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতে থাকো যতদিন না পর্যন্ত ফিতনা নির্মূল না হয়। ফিতনা মানে হলো কুফর, ফিতনা মানে হলো শিরক। শিরক কুফর মুক্ত হয়ে গেছে? মুক্ত হয়ে গেছে? মুক্ত তো হয় নাই, উল্টা গণতন্ত্রের কারণে আমাদের পীরেরা, আমাদের মুরব্বীরা, আমাদের আমিরেরা, আমাদের বড় বড় ইসলামিক তথাকথিত নেতারা, ওই জাহেলি দলের, আওয়ামী লীগ বিএনপির জাহেলি দলের লোকেরা তো যাচ্ছেই, এই সমস্ত দলের লোকেরাও কুফর আর শিরকের ভিতরে ঢুকে যাচ্ছে। এগুলা কি দেখতেছেন না আপনি? যদি না দেখেন কিছু করেন নাই, আপনি তাকান আপনার ভোট নিয়ে, আপনি মনে করতেছেন আপনি এই করে ফেলবেন, সেই করে ফেলবেন। আল্লাহ না করো, কথা বললাম, লিখে রাখেন, আমরা আপনাদের বিরুদ্ধে গিয়া অন্য কাউকে জিতায় দেওয়া এই মানসিকতা লালন করি না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করুক। ওই জাহেল যারা, যারা কিনা একবারে শরিয়া বিরোধী, এদের চাইতে তো অবশ্যই ইসলামিক দলগুলো উত্তম। কিন্তু বেশক আসতে, এটা তো আমরা বুঝি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের প্রতি ক্ষুব্ধ হয়েন না, আমাদের প্রতি কষ্ট নিয়েন না। অনেক কষ্ট পাই, বলে রূপরেখা কি, রূপরেখা কি। আরে ভাই, গণতন্ত্র আসলো কয়দিন হয়েছে? এই গণতন্ত্র যখন ছিল না, পৃথিবীতে কি ইসলামী শরিয়া ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আপনি কি বলতে চান যে এই দিন, এই শরিয়া পরিপূর্ণ না? নাউযুবিল্লাহ, কি বলতে চান আপনি?
এই দিন এ শরিয়া পরিপূর্ণ না। اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا। আল্লাহ বলেন নিয়ামত পরিপূর্ণ, এই দিন এই জীবন ব্যবস্থা পরিপূর্ণ। তাহলে আল্লাহর দিন আল্লাহর জীবন ব্যবস্থা পরিপূর্ণ, এটা আপনি না করতে পারেন? নাউজুবিল্লাহ, ঈমান থাকবে? আপনি কি না করতে পারেন? ওই জর্জ রশিয়া আব্রাহাম লিঙ্কন থেকে হাওলাত করে ইসলাম চালাইতে হবে? এই জাহেলরা যে বিশ্ব ব্যবস্থায়, এই জাহেলরা যে সমস্ত আধুনিক সমাজ ব্যবস্থা চালু করেছে, কি এক বিশ্ব ব্যবস্থা। কুফুরি বিষয়গুলো একটু পরে বলি, কুফুরি সিস্টেমটা একটু পরে বলি, বাস্তবতা কি। একজন শাইখুল হাদিস, একজন বড় বুজুর্গ আলেম, তার বুটের যে মূল্য একটা বাটপার সুরের বুটের একই মূল্য। কি আশ্চর্য, এক নেশাখোরের বুটের একই মূল্য। যেখানে আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকসারহুম যালিমুন। আল্লাহ বলতেছে অধিকাংশ মানুষ জালেম, অধিকাংশ মানুষ ফাসিক, অধিকাংশ মানুষ কাফের। আল্লাহর কথা। তাহলে অধিকাংশ যদি খারাপ হয়, আপনি যাচ্ছেন কোথায়? ডেমোক্রেসি, ডেমোক্রেসির ভাষায়। তো অধিকাংশ মানুষ তো খারাপ মানুষকেই চাইবে, বলেন না? অধিকাংশ মানুষ খারাপ হইলে কোন মানুষকে চাইবে? বলেন না? আমি রফিকুল ইসলাম মাদানীকে পূর্বদলের এমপি বানাইলে সুদ, ঘুষ, দুর্নীতি, বাটপারি, চাঁদাবাজি করতে পারবে? তাইলে আমাদের সমাজে যে সমস্ত চাঁদাবাজরা আছে, দুর্নীতিবাজরা আছে, এরা কি জীবনে আমার নেতা বানাইতে চাইবে? এই জন্য হয়ও না। ইসলামপন্থীরা কেন পিছায়া? একজন আলেম শেখ মিজানুর রহমান আজহারী দাওয়াত বারাকাতুহু, শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক, কিংবা আরো যে সমস্ত উলামায়ে কেরাম আছে, ওমা একটা মাহফিলে আসলে 2 লাখ 3 লাখ 5 লাখ লোক পেয়ে যায়। হুজুররা বুট পায় না 2 লাখ 1 লাখ। কাহিনী কি? কাহিনী এটাই যে জাহেলি বিশ্ব ব্যবস্থা। আপনারা কেউ এই কথা বলতে চান না যে কারণ কি? কারণ কি এটাই যে বুট দিতে চায় না কেন? মানুষ হুজুরদেরকে অপছন্দ করে। নাউজুবিল্লাহ, কিভাবে বলতে পারে? হুজুররা ওই বিএনপি নেতার চাইতে, ওই আওয়ামী লীগ নেতার চাইতে 1000 গুণ বেশি বিএনপির লোকেরাও আলেমকে মহব্বত করে, 1000 গুণ বেশি করে। কিন্তু এই পচা গান্দা ব্যবস্থার মধ্যে মানুষ চায় না হুজুররা যায়। বাস্তবতা এটা। মানুষ মনে করে হুজুররা এখানে গিয়ে করবে কি? এই যে আমাদের, আমি তো শোনাইতে মন চায়, আমাদের ধর্ম উপদেষ্টা খোলামেলা বলে দিচ্ছে, সব ক্লাস করে দিচ্ছে যে গণতন্ত্র দিয়ে ওখানে গিয়া যত বড় আল্লামাতুল কুমকুম, মানে রাগে বেচারা সহ্য করতে পারেনি, রাগে বলে ফেলছে যে যত বড় আল্লামাতুল দাহার, আল্লামাতুল কুমকুম যাক, এখানে গিয়া আপনাকে মদের লাইসেন্স দিতে হবে। আমি প্রশ্ন করতে চাই, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যখন সংসদে ছিল, জামাত ইসলামী যখন বিএনপির সাথে জোটে ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশে মদ হালাল বৈধ ছিল কি ছিল না? ছিল মিয়া, ছিল। তো আবার আমাদেরকে কি বুঝান? এই গণতান্ত্রিক সিস্টেমে নৌকার ভিতরে থেকে নৌকা একবার ধাক্কা দিলে যাবে নৌকা? বাহির থেকে ধাক্কা দিতে হবে, এছাড়া যাবে না। এই যে দেখেন, বক্তব্য শুনেন, শোনাই। শুনেন, বাংলাদেশ সরকার বিদেশ থেকে মদ আমদানি করে, মদের লাইসেন্স দেয়, এটা বাস্তবতা। আপনি ঘরে বসে একজন শাইখুল হাদিস উনি বলতেছেন এই ব্যবস্থায় এটাই বাস্তবতা, এই সেকুলার সিস্টেমে এটাই বাস্তবতা যে আপনি পশ্চিমাদের কথা মেনে আন্দোলন করতে হবে। আপনি পশ্চিমাদের কথা মতো ডেমোক্রেসির যারা জনক, ডেমোক্রেসি, ডেমোক্রেসি আবার বলতেছে ডেমোস জনগণ, প্রেসর গ্রিক শব্দ, প্রেসর শাসন। আপনি বলেন যেই শাসন জনগণের শাসন, আপনি জনগণের শাসনে, জনগণের ভোটে, জনগণের প্রণীত সিস্টেমে ক্ষমতায় গিয়া আল্লাহর প্রতিষ্ঠা করবেন? হায় হায়, এটা তো অনেকটা যে কুত্তার পেটে গরুর বাচ্চা আশা করা আর এদেরকে দিয়ে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা হুবহু অবস্থা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলে না আমি। হুজুর একবার ক্লিয়ার বলছি, যত বড় আল্লামাতুদ দাহার ওখানে যাও মদের লাইসেন্স দিতে হবে, যত বড় আল্লামাতুদ দাহার ওখানে যাও পূজায় শুভেচ্ছা জানাইতে হবে। আমার প্রশ্ন, দিন যদি আগে হয়, ইমান যদি আগে হয়, পূজায় শুভেচ্ছা জানাইলে ইমান থাকবে না? এই জীবনে কোনোদিন সুরের শুভেচ্ছা জানাইছেন? এই আপনাদের এলাকার কাল্লাসুরা, মনে করেন কথার কথা একটা নাম দিলাম, কাল্লাসুরা চুরি করতে যাচ্ছে, আপনি জীবনে পুষ্কার লাগাইছেন কাল্লাসুরা আগামীকালকে তোমার চুরির জন্য শুভেচ্ছা নিল? জীবনে বলছেন কোনোদিন? কেন বলেন নাই? কারণ আপনি জানেন চুরি কাজটা কি। বলেন না, চুরি কাজটা কি? তো চুরি কাজটা খারাপ, এজন্য আপনি শুভেচ্ছা জানেন না।
আমার রবের সাথে শিরিক করা হচ্ছে, আমার রবকে বাদ দিয়া আল্লাহর বান্দা হয়েও এই কাফের হইতে পারে। সৃষ্টিকার আল্লাহ। তাইলে আল্লাহ সৃষ্টি করছে যে বান্দা, যেই মানুষটারে হেদায়েত করতে পারি নাই, দাওয়াত দিয়া তারা ইসলাম কবুল করাইতে পারি নাই, আমি তো উম্মার দরদি হিসাবে আমার অন্তরের ভিতরে তো আফসোস হবে, হায় আল্লাহ তারা কেন শিরিক করতেছে, আমি কিভাবে শুভেচ্ছা জানাইতে পারি? আস্তাগফিরুল্লাহ। বিবেকের অন্ধ দরজাগুলো খুলেন, বিবেকের তালাগুলো খুলে ফেলুন। আল্লাহর সাথে শিরিক হচ্ছে, আমার রবকে বাদ দিয়া মূর্তি নিজে বলে দুধটা বানায়া পুটকির তলিতে বাঁশ দিয়ে তারপর চিন্তা করতেছে। আপনি এই পূজার মধ্যে শুভেচ্ছা জানাচ্ছেন, আপনার দলে আমি, আপনার দলের পীর হওয়ার কারণে, আপনার শায়েখ হওয়ার কারণে আপনি অন্ধ হয়ে গেছেন, বুঝতেছেন না ভাই। আমরা অন্ধ নই, আমরা অন্ধ নই। আমার বাবা যদি দিনের বিরুদ্ধে যায়, আবারও বলছি আমি আমার বাবার বিরুদ্ধে দাঁড়ায় যাব। আমি শায়েখকে মানি, আমি আমার পীরকে মানি, আমি আমির মানি, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী চললে মানি, না হলে কাউকে মানি না। শুভেচ্ছা তো জানাই। এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, বলবেন হুজুর খালি অমুক দলের পক্ষে, আপনি কে বলবেন? আওয়ামী লীগ তো যা তা বাংলাদেশে করে গেছে, ভারতের গোলামি, হিন্দুত্ববাদের গোলামি, যা মন চাই করে গেছে। তখন তো খুব হাসতেন আপনারা সবাই মিলে, একেবারে এই মুখ এত বড় চওড়া করে বলতেন, গজেশ্বরে মা দুর্গা আসলে ফুলে বসলে ভরে যায় নাকি। হাসিনা এই কথা বলার কারণে হাসিনা কাফের, হিন্দুত্ববাদের দালাল। এখন তো আপনার আমার নিজের দলের লোকেরাও কত কিছু কইতেছে। আস্তাগফিরুল্লাহ করবেন না? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না? ওই হিন্দুদের পূজায় গিয়া দুর্গাকে, বিষ্ণু কৃষ্ণকে কিছু করবার জন্য বলতেছে। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন অবমাননা হচ্ছে, আল্লাহর কোরআন অবমাননা হচ্ছে। আমরা কোরআনের শাসনের কথা বলি, অথচ একদিন দুই দিন চলে যায়, বিবৃতি দেওয়ার খবর নাই। আর বিএনপি তো বিবৃতি দেওয়ার প্রয়োজনীয়তাই মনে করে না। কারণ তারা বলবে কি জানেন, কথা বলবার সময় বলবে আমরা তো হুজুর ইসলামের নামে রাজনীতি করি না। তাহলে আমরা মুসলমান তো নাকি? এটাও বাদ। মুসলমান তো মুসলমান যদি হয়ে থাকেন, কোরআনে আঘাত আসলে আপনার অন্তরে আঘাত আসতে হবে। প্রিয় ভাইরা আমার, এই শুরু হয়েছে। এই কথাগুলো আমরা বলি বলে কই এদিকে থামানোর কেউ নাই। কে থামাবে? ঘোড়ার ডিম বেটা, আল্লাহর জমিনে বাস করি বেটা, আমাদেরকে থামাবে আবার কোন ঘোড়ার ডিম বেটা? আল্লাহর জমিনে কথা বলি, আল্লাহর গোলামি করি না বলে, আল্লাহর গোলামি করি না বলেই এই যুবকরা পছন্দ করে। আল্লাহ বলছে এদেরকে ভালোবাসে, এই জন্য বাসে। ছাত্রছাত্রী শুরু করলে আগামীকাল কেউ কেউ ভালোবাসবে না। এই দুনিয়ার কারো ভালোবাসা কিংবা কেউ ঘৃণায় কথা বলিও না, এগুলো বিশ্বাসও করি না। আল্লাহর যদি ভালোবাসা পাই, আল্লাহ যদি ক্ষমা করে দেয়, চিন্তা করি বারবার এতদিন যে জেল খাটলাম, জুলুমের শিকার হইলাম, এই উসিলায় যদি আল্লাহ মাফ করে দেয়, এই চিন্তা করি। আর কোনো চিন্তা করি না কবে কোন দিন কি হয়ে যাবে, আবার কেটা জঙ্গি মৌলবাদী করে গ্রেফতার করে ফেলবে। ঘোড়ার ডিম ওই দল আসলে তো যেগুলো মনে করতেছে চলে যাবে, এই করবে সেই করবে, বেটা অনেক দেখছি, অনেক দেখছি। আল্লাহ মাফ করুক, অনেক দেখা হয়ে গেছে। জালেমদের আস্ফালন কম দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলা পরিণতি দেখাই দিছে। বাংলাদেশের ইতিহাসে হাসিনার মতো জালেম, হাসিনার মতো কর্তৃত্ববাদী একনায়কতন্ত্রী আর কেউ ছিল না। আল্লাহ এই জালিমরা যেহেতু এত বড় পরিণতি দেখাইতে পারছে, তাইলে অন্যরাও জুলুমের চিন্তা করলেও, চিন্তাও যদি করে, ব্রেনের মধ্যে আঘাত আসার কথা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। প্রিয় ভাইরা আমার, তো বলতেছিলাম ডেমোক্রেসি বুঝবার চেষ্টা করবেন। ডেমোক্রেসি এটা আরবি গ্রিক শব্দ। এটা হইছে জনগণের শাসন। কার শাসন? ইসলাম বলে আল্লাহর শাসন, ইসলাম বলে আল্লাহর শাসন। আপনাদেরকে আজকে সংবিধানের একটা কথা শোনাই, যে কথাটা শুধু সংবিধানে নয়, জুলাই সনদেও রয়ে গেছে। আজকে আপনাদেরকে সেই কথা পড়ে শোনাচ্ছি, দেখুন কি বলে। বাংলাদেশের সংবিধানের ৭-২ ধারায় বলা হয়েছে, ৭-২ বাংলাদেশ সংবিধান, জনগণের অভিপ্রায় অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন বলে গণ্য। অন্য কোন বিধান যদি এই সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহা হইলে যতটুকু অসামঞ্জস্যপূর্ণ হইবে তাহা বাতিল হইবে। এই কথা বলার দ্বারা এটাই বোঝানো হয় যে এই আইনের সাথে, এই সংবিধানের সাথে যদি কোরআনের সংবিধানে, কোরআনের যদি একটু কোনো জায়গায় মত পার্থক্য হয়, কোরআন বাতিল হয়ে যাবে। আমরা নাউজুবিল্লাহ বলেন, বাতিল হয়েছে না হয় নাই?
আমাদের ধর্ম উপদেষ্টা খোলামেলা বলে দেয় নাই যে মদের কোম্পানি থেকে যেই টাকা আসে ব্যাংকে জমা হয়, সুদের যেই টাকা জমা হয়, আমরা সেই টাকা সরকারি চাকরিজীবী যারা আছে ইমাম খতিব এদেরকেও দিই। হ্যাঁ, ও মুসলমান, আবার বলে হুজুর আপনারা যে বড় বড় বক্তব্য দেন, আপনাদের মাহফিলের হাদিয়াও তো অনেক সুদ ঘুষখোর দেয়। ওই মিয়া, কোন সত্তর ঘুষখোরের হাদিয়া আমি আমাদেরকে দিবেন না মিয়া, ডাইরেক্ট বলি দিবেন না। হাদিয়ার দরকার নাই, তুফার দরকার নাই। এই কথাগুলো বলে কি বুঝাইতে চায়? এক মৌলবী যখন আমরা ভাস্করদের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করি, ওই মৌলবী বলতেছিল হুজুররা আমরা মোবাইল দিয়ে ছবি তুলি তো এটা জায়েজ নাই, আমরা যদি ছবি না তুলতাম তাইলে এরা আজকে ভাস্কর্য বানাইতো না। চিন্তা করছেন? মানে এই মৌলবী ছবি তোলার কথাটা বইলা মূর্তি আর ভাস্কর্যের বিষয়টা ছোট করতে চায়, মানে সরকারি দালালিটা সরাসরি করতে পারবে না, এজন্য সিস্টেমে করতে চাইছে। এখনো যেগুলো এই কথা বলে হুজুর আপনাদের হাতিয়ার টাকাও তো, মানে বুঝাইতে চায় এই মদের সুদের সমস্ত লাইসেন্স গুলো থাকুক। যিনি উপদেষ্টা বললেন যে আমাদেরকে মদ মূর্তিতেও যাইতে হয়, আমি মসজিদে যাই ইবাদত করবার জন্য আর মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবার জন্য, তাইলে মাই এখন আজ দেখেন কোন জন্য? এটা বললেন না যে মাই এখন নাচ দেখেন, ওই যাত্রা নর্তকীরা যে যাত্রা করে, কীর্তন কীর্তন, হাই হাই, সমাজের সাধারণ পোলাপান গেলেও আমাদের সমাজে এদেরকে খারাপ চোখে দেখা হয় না? বলেন না? এই নর্তকীরা অর্ধ উলঙ্গরা যেখানে নাচে, উনি নাকি একজন শাইখুল হাদিস, আবার ওনার বিরুদ্ধে করলে অনেকগুলো আছে। মানে আমার মনে হয় কি জানেন, এই জামানায় শয়তানও যদি প্রকাশ্যে চলে আসে, শয়তানেরও কিছু গোলাম বান্ধব থাকে। এদেরকে দেখে আমার এত আফসোস হয়, এত অন্তর জলখানা হয়েছে, এগুলো কোনো কিছু দেখেই না, শুনেও না, খালি আমার শাইখের বিরুদ্ধে বলছে চাটুকারা, মানে চামচা ঠাস করে লেগে গেছে। আরে চামচার বাচ্চা দেখ কি হয়েছে, তোমার শাইখে, তোমার পীর, তোমার উপদেষ্টা গিয়া মেয়েদের ডান্স দেখতেছে, এরপরে তুমি কিছু বলতেছো না। ও মিয়া, এই যে কিছু বলতেছো না, এই কারণেই তোমার শাইখ হাসিনার মতো বড় ধরনের জালিম হয়ে যাচ্ছে। হাসিনারা কি জালিম এমনি এমনি হয়ে গেছে আপনারা মনে করেন? কথা বলবেন না, এই তুই একটু বিশ্বাস, আপনি চুপ থাকেন ভাই। হাসিনা এইভাবে জালিম হয়ে যায় নাই। ওই যে হাসিনার আশপাশে যেগুলো ছিল, জিয়াপা, হওয়াপা, খাইছে না পা, বসে না পা, শুইছে না পা, হুজুরদেরকে মারছে না পা, ঠিক করছে না পা, সাইদি সাহেবকে মেরে ফেলছে না পা, ঠিক করছে না পা, বেশি বেড়ে গেছিল। এই ধরনের আপা আপা কইরে এই জালিমরে এত উঁচুতে উঠাইছে। তেমনি ভাবে বর্তমানে আমরাও যদি কারো চাকরিকারিতা করি, আমার পীর, আমার শাইখ, আমাদের উপদেষ্টা কিংবা কারো সাপোর্টার হই, সাবধান সাবধান, অন্ধ হয়ে যাবেন না, দলান্ধ হবেন না, দলান্ধ হবেন না, শাইখের পূজারী হবেন না। আল্লাহ এবং আল্লাহর পূজারী হন। আল্লাহ রসুলের দিক নির্দেশনা, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী শাইখকে জাজ করার, শাইখকে চিন্তা করবার চেষ্টা করেন। শাইখরে দিয়া কোরআন জায়েজ না জায়েজ, নাউজুবিল্লাহ, শাইখরে দিয়া কোরআন যাচাই করিয়েন না, কোরআন দিয়া সুন্নাহ দিয়া শাইখকে যাচাই করেন। কোন শাইখ, কোন পীর, কোন গাউস কুতুব ইসলামের দলিল না। ইসলামের দলিল কোরআন সুন্নাহ। ইসলামের দলিল কোরআন সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ, এটাই ইসলামের দলিল। এই আদর্শের ভিতরে যারা আছে আমি তাকে মানি, এই আদর্শের বাহিরে যারা চলে গেছে সে যেই হোক, আমার ভাই হতে পারে, বাবা হতে পারে, আমি তারে মানি না। ঠিক আছে ইনশাআল্লাহ? তো যে কথা বলতেছিলাম, দেখেন কি লিখছে, প্রজাতন্ত্রের, এই প্রজাতন্ত্রে সংবিধানের জনগণের অভিপ্রায়ে অভিব্যক্ত, মানে হলো এই প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ। একটা আস্তে কথা বলবো, জনগণ ভোট দিয়া যারে ক্ষমতায় নিবে সে যেটা আইন করবে সেটাই আইন। আপনারা কি এখনো বুঝার বাকি আছে? গণতান্ত্রিক সিস্টেমে জনগণ ক্ষমতা দিয়া 300 আসনে এমপি বানায়া, এমপি না আমি বলি 300 প্রভু। 300 কি বলেন না? 300 কি? কোন আপনারা সংসদ সদস্য বানান না, আপনারা প্রভু বানান, প্রভু। কেন? কারণ প্রভুই হলো আইন প্রণেতা, প্রভু হলো বিধানদাতা। কোরআন বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র ক্ষমতার বিধানদাতা একমাত্র মাবুদ কে? সৃষ্টিকর্তা মাবুদ, রিজিকদাতা মাবুদ, কথা বলেন রে, সৃষ্টিকর্তা মাবুদ, রিজিকদাতা মাবুদ, আসমান এবং জমিনের মাবুদ, বিধানদাতা মাবুদ হাসিনা, বিধানদাতা মাবুদ ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা কয় না? বিধানদাতা মাবুদ কে? না, বাংলাদেশে বিধানদাতা মাবুদ সেকুলার রাষ্ট্র, বলছে না নাস্তিক রাষ্ট্র। এটা ধর্ম উপদেষ্টা সরাসরি বলছে, এটা ইসলামিক রাষ্ট্র না, এটা কি রাষ্ট্র? সেকুলার রাষ্ট্র।
তো সেকুলার রাষ্ট্রে যারা কিনা মন্ত্রী হয়ে যাচ্ছে, এমপি হয়ে যাচ্ছে, আসলে এগুলোকে বলা হয় গণতন্ত্রের ভাষায় এমপি মন্ত্রী, আসলে তারা এক একজন প্রভু। কেন প্রভু? আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে সুস্পষ্টভাবে তারা অকাট্যভাবে উড়িয়ে দিচ্ছে। আল্লাহ বলতেছে ক্রয় বিক্রয় হালাল, ওয়া হাররামার রিবা, সুদ হলো হারাম। আর তারা কি বলে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এগুলোর লাইসেন্স দিচ্ছে কি দিচ্ছে না? শুধু কি দিচ্ছে, দাম্ভিকতার সাথে বলতেছে এটা সেকুলার রাষ্ট্র, বসে বসে মোবাইলে যা মন চায় লিখতে পারবেন, কিন্তু কি বলে সেক্রেটারিয়েটে আসেন, এখানে এসে দেখেন সবাইকে মদের লাইসেন্স দিতে হবে, সবাইকে সব করতে হবে। তার মানে বোঝা গেল আমাদেরকে এগুলো করেই চলতে হবে, এগুলোকে অ্যাভয়েড করা, এগুলোকে ভেঙে ফেলা অসম্ভব। আমরা বলি না রে ভাই, অসম্ভব নয়। আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠিত হবে, এই জামহুরিয়ত, এই গণতন্ত্র, এই তাগুতি বিশ্ব ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা এই উম্মাহকে নিয়ে, জনগণকে নিয়ে কাশ্মীরে নিক্ষেপ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা অসম্ভব মনে করতে পারেন, কেন? কারণ কারণ অসম্ভব আপনারা মনে করবেন, কারণ ভারতের ভয় আপনাদের ভিতরে, আমেরিকার ভয় আপনাদের ভিতরে, আপনারা তো অসম্ভবই মনে করবেন। আরে আপনারা কেডা কোন দিন জুলাইয়ের আন্দোলন করছেন দেখি নাই আমরা? উপদেষ্টা হয়ে বসে আছেন, কে কয়দিন কোন আন্দোলনে শরীক হয়েছেন? হুট করে আইনে একটা এনজিও সরকার বানায় দেওয়া হয়েছে, এনজিওদের কথাই, ইসলাম বিরোধীদের কথাই যা মন চায় তা শুনতেছেন। আরে আপনারা তো অসম্ভবই মনে করবেন, আমরা কখনোই অসম্ভব মনে করি নাই। যদি অসম্ভব মনে করতাম হাসিনা বাংলাদেশ থেকে পালাইতো না। হাসিনা বাংলাদেশ থেকে পালাইছে এজন্যই আমরা বিশ্বাস করতাম কোন জালেম টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহ এই ভূখণ্ডে একদিন ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একদিন কালেমার পতাকা পতপত করে উঠবে। আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব রেখে কথা বলি না, কারো ভয়ে কথা বলি না, কে কি করবে এগুলো চিন্তা করে কথা বলি না, আল্লাহর জমিনে জন্য বলি ইনশাআল্লাহ। আমি রফিকুল ইসলাম মাদানী কিংবা শায়েখ হারুন ইজহার কিংবা শায়েখ জসিমউদ্দিন রহমানী কিংবা মাহমুদ হাসান গুনবী শহীদ হইতে পারে, কিন্তু এই জমিনে তাদের উত্তরসূরিরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, কাম মিন ফিয়াতিন কলিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আমরা আমাদের চামড়াকে এই জমিনে বিছায়া দিব, আমাদের চামড়ার উপরে আরেকটা বিজয়ী বাহিনী আসবে, সেই বাহিনী ইনশাআল্লাহ তালেবানের মতো এই ভূখণ্ডেও ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, অহংকারে নয় অন্তরাত্মার আত্মনাদে বলছি। যারা আমাদেরকে গালি দেন, যারা আমাদেরকে ট্যাগ দেন, প্রিয় ভাইরা আমার, ট্যাগ আর গালি দেওয়া বন্ধ করেন, বাস্তবতা উপলব্ধি করবার চেষ্টা করেন। আপনারা ভয় পান ভারতীয় জুজুর, আমেরিকান জুজুর, কি বলে লন্ডন বা পশ্চিমা জুজুর কিংবা রাশিয়া চীন জুজুর, আমরা একমাত্র আল্লাহর ভয় করি। আমরা গোলাম কার? বলেন না, আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলামি করি। আমরা কোনো জুজুর ভয় পাই না, কে কি করলো, কে কবে হামলা করলো এগুলা পরোয়া করি না। ইনশাআল্লাহ আমরা শহীদ হব। আমাদের রূপরেখা কি? আবারও বলছি, সুস্পষ্ট রূপরেখা, দাওয়া ইহদার জিহাদ। এই রূপরেখা কি? এই উম্মাহ কিভাবে একমাত্র দিন প্রতিষ্ঠা করতে পারবে? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীন কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ জিহাদ করতে থাকো। হুজুর আপনি কোন ময়দানে জিহাদ করতেন? আরেকটা শয়তানি, আল্লাহ রাসূলকে করত। মক্কার মুশরিকরা, মক্কার মুনাফিকরা সাহাবায়ে কেরামকে বলতো, তোমরা ওরে হাসতো, বলতো যে তারা নাকি পারস্য রোম পরাজিত করবে। কয়টা অস্ত্র আছে মুহাম্মদের? নাউজুবিল্লাহ। এরা এখন বলে মাহমুদুল হাসান গনবী, রফিকুল ইসলাম মাদানী, হারুন ইজহার, জসিমউদ্দিন রহমানী সাহেবের কয়টা অস্ত্র আছে, তারা জিহাদ করবে। বলি জিহাদ করতে দিলা কই? কথাই তো বলতে দাও না। আমরা যে ময়দানে জিহাদের কথা বলবো এটাই তো বলতে দাও না। তোমরা তো গণতন্ত্রের পূজারী হয়ে গেছে।
পূজারি ছাড়ো, কথাগুলো শোনার চেষ্টা করো, দেখবা একদিন তোমরাও আমাদের হাতে হাত রেখে দাওয়াই আদাদের পথে কথা বলবা। ইনশাআল্লাহ এই উম্মাহ আমাদের নির্যাতিত নিপীড়িত মাসলুম ভাইরা, যারা হাসিনার বিরুদ্ধে, যে সমস্ত ভাইরা জুলুমের বিরুদ্ধে দাঁড়াইছে, একদিন এরা অন্যান্য জালিমদের বিরুদ্ধে দাঁড়ায়াও ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের জন্য কাজ করবে, ময়দানে জিহাদ করবে। আমি তো ওপেন বলি, 15 আগস্ট 2021 আমি জেলখানায়। 15 আগস্ট তারিখটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ একটা তারিখ আওয়ামী লীগের জন্য, আমাদের জন্য। 15 আগস্ট 2021 আফগানিস্তান থেকে নাকি খত দিয়া, তালেবানদের কাছে নাকি খত দিয়া আমেরিকা বিদায় নিয়েছিল। তোমরা যে আমেরিকারে নম নম করো, আমরা সে আমেরিকারে খুশি না। সেদিন চিৎকার করে কারাগারে চিৎকার করে করে বলেছিলাম যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান ইনশাআল্লাহ। আমরা পরোয়া করি না। আমরা তালেবানের কথা বলতে, এই তালেবান বললে এই কি বলবে, জঙ্গি টঙ্গি। আরে ভাই, তালেবান কি করতেছে একটু দেখেন না। এই আমেরিকা আফগানিস্তানে আসছিল গণতন্ত্রের কথা বলে, নারীর অধিকারের কথা বলে, মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে। সব বিল্ডিং গুলো একেবারে বোমা মারতে মারতে পাউডার বানায় দিন শেষে সাইরা দেমা কেন্দ্রবাসী তারপরে আসছিল কি কয়া? মানবাধিকার, সাম্য, ভ্রাতৃত্ব, গণতন্ত্র, নারীর অধিকার, এগুলো বইলা তালেবানকে হটাবে, তালেবানকে ধ্বংস করবে, এগুলো বইলা আসে নাই যে আমরা গণতন্ত্র চালু করব, আমরা সাম্য, ভ্রাতৃত্ব, মানবাধিকার এগুলো চালু করব। এগুলো বইলা আফগানিস্তানে আইসা দিন শেষে পিডানি খায়া তারপরে কয় না তালেবান জঙ্গি না, তালেবান হইল ফাইটার, ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। তাইলে আমরা বুঝলাম মায়ের উপরে ওষুধ নাই। আমরা কি বুঝলাম? মায়ের উপরে ওষুধ নাই। হাসিনা কি কইছিল? রাজাকারের বাচ্চা, এটা সেটা সব কইয়া যখন দেখছে পিটানি শুরু হয়েছে, কোনা আমি রাজাকার বলি নাই। তার মানে বোঝা গেল মায়ের খাইলেই সুজা হয়। যারা ট্যাগ দেয়, যারা বিভিন্ন জঙ্গি, মৌলবাদী, টেন্ডারবাজি এই সেই ট্যাগ দেয়, সুবহানাল্লাহ। এখন তো আমাদের লোক সংখ্যা কম, আমাদের এই ভূখণ্ডে শক্তি কম, এজন্য যা মন চায় বলতে পারে। কোনো একদিন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই ভূখণ্ডের জিহাদপন্থী উলামায়ে কেরামের হাতে নেতৃত্ব আসবে। লিখে রাখেন, হয়তো আমরা শহীদ হব। লিখে রাখেন, গণতন্ত্রপন্থী উলামায়ে কেরাম তাদের কথা সঠিক, এই কথা বলতে বাধ্য হবে ইনশাআল্লাহ। হাজার আলেম তাদের পতাকা তুলে আসবে, বলবে হুজুর আপনারাই ঠিক ছিলেন। কেন? কারণ 16-17 বছরে ভোটের মাধ্যমে হাসিনারই ফেলাইতে পারেন নাই, শেষ পর্যন্ত জিহাদ কইরে হাসিনার ফেলাইছে। এটা একটা জিহাদ। ময়দানে শহীদ হইতে গেলে এটা জিহাদ না? কি বলে? খাটিয়া হোক, বেলচা হোক, রামদা হোক, রড হোক, নিয়ে গেছেন না? এই যায় না মানুষ? এটাও একটা জিহাদ। দেখা গেছে 17 বছরে ভোট দিয়ে হাসিনারে ফেলানো যায় না, জিহাদ করেই ফেলতে হয়েছে। জালিমদেরকে ভোট দিয়ে আপনি ফেলতে পারবেন না, নেতানিয়াহুকে ভোট দিয়ে ফেলতে পারবেন না, মোদিকে ভোট দিয়ে আপনি ফেলতে পারবেন না, পৃথিবীর সমস্ত জালিমদেরকে ভোট দিয়ে, গণতন্ত্র দিয়ে আপনি থামাইতে পারবেন না। একমাত্র থামাইতে পারবেন জিহাদের মাধ্যমে। আমাদের রূপরেখা ক্লিয়ার। ওই শয়তানদের কথায় যদি আপনি চলেন, এই ডেমোক্রেসি বলতেছে কি? আমি বলি, এই ডেমোক্রেসি বলতেছে কি? জনগণ হলো ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ। ইসলাম কি বলে? ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء ক্ষমতার মালিক কে? وتعز من تشاء ইজ্জতের মালিক কে? وتذل من تشاء লাঞ্ছিত করনে ওয়ালাও কে? তুতিল মুলকা মিম্মা তাশা ক্ষমতা দেনে ওয়ালা কে? ওয়া তানসিউল মুলকা মিম্মা তাশা কার ইচ্ছাই ক্ষমতা কাইরা নেয়, আবার পালায়া যাইতে বাধ্য হয়। কার ইচ্ছা? একমাত্র আল্লাহর চাওয়াই। অতএব একমাত্র আল্লাহর গোলামিতে যারা বিশ্বাসী, এরা কখনোই গণতন্ত্রের ভাষায় কথা বলতে পারে না। ইসলাম বলতেছে ক্ষমতার মালিক আল্লাহ, গণতন্ত্র বলতেছে ক্ষমতার মালিক জনগণ। ইসলাম বলতেছে আল্লাহর অভিপ্রায়ে সমস্ত জনগণ যদি ইসলামের বিপক্ষে চলে যায়, তবুও আইন চলবে কার? বলেন না কার? কোন বান্দার ইচ্ছার উপরে আল্লাহর আইন নির্ধারণ করে না।
বুঝাইতে পারছি? মানে বান্দা কি চাইলো না চাইলো এই জন্য আল্লাহর আইন কি হবে না। আচ্ছা, 100 মানুষ মদ খাইতে চাইলে ওই এলাকায় মদের ডিলার দেওয়া যাবে। 100 কেন, 1 লক্ষ মানুষও যদি চায়, কোরআনে এটা কি জায়েজ হয়ে যাবে? বলেন জায়েজ হয়ে যাবে? ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আজলাম হিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছে এগুলো শয়তানের কাজ, এগুলো মুমিনের কাজ না, এগুলো হারাম। তাইলে লক্ষ লক্ষ লোক যদি মদখোর হয়ে যায়, তাইলে কি ইসলামের মদ জায়েজ হয়ে যাবে? বলেন জায়েজ হয়ে যাবে। কিন্তু সেকুলার রাষ্ট্রে বেশিরভাগ মদখোর থাকলে, এমন নেতারাই মদখোর। এই সংসদের সামনে বিল পাস হচ্ছে, যারা মদের পক্ষে আছেন তারা হা বলে, যারা মদের পক্ষে লাইসেন্স চান তারা হা বলে। আমাকে বলেন, হার পক্ষে যদি বেশি লোক না থাকতো, তাইলে কি স্পিকার বলতো হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, মদের লাইসেন্স দেওয়া হইল? আমার প্রশ্ন, আপনারা যারা বলেন হুজুর আমরা তো এগুলোকেই পরিবর্তন করতে চাই, সংসদে গিয়া এই আইনগুলোকে পরিবর্তন করব, আমার প্রশ্ন ভাই, আল্লাহর আইনগুলোকে সংসদে নিয়ে আবার যাচাই বাছাই কইরা পরিবর্তন করতে হইব? আল্লাহর আইনটা এতই ছোট হয়ে গেল গা। মানে আল্লাহর আইনটা এতই সহজ, এতই ছোট্ট যে সংসদে নিয়ে, এটা আল্লাহ দিছে এই জন্য হয় নাই, এখন মানুষও চাইতে হবে। হুজুর আল্লাহ বললেই তো হবে না, মানুষ জনগণ যদি না চায় কি করবো আমরা? আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ। বুঝে আসছে আপনার? আবার কি আমরা দিন প্রতিষ্ঠা করব কয় বছরের জন্য? 5 বছর। দিনের মেয়াদ, ইসলামের মেয়াদ কয় বছর? আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ। ইসলামের মেয়াদ কয় বছর? তাইলে যারা ক্ষমতায় গিয়া দিন প্রতিষ্ঠা করবে বলে, এই দিন প্রতিষ্ঠার মেয়াদ কয় বছর? যদি বলে আমরা সারা জীবন দিন প্রতিষ্ঠা করে রাখবো, 5 বছরেও ক্ষমতা ছাড়বো না, তাইলে তাদেরকে অন্য দল কি বলবে? বাকশাল বলবে, কি বলবে না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।